হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা ভালো আছি। কালকে বাড়ি আসলাম শিলিগুড়ি থেকে, তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করেছি। তো আজকে সকাল সকাল যাচ্ছি হচ্ছে বাজার করতে। বাইরে প্রচুর রোদ উঠেছে, ভীষণ গরম পড়ছে। তো বাজার নেই, মানে আমিও ছিলাম না, বাজার করা হয়নি। তো চাল আনবো, দুধ আনবো দোকানের, কলা আনবো মেয়ের জন্য, মাছ আনবো। তো এগুলো আনতে এখন যাচ্ছি বাজারে। তো বাইরে তো প্রচুর গরম, প্রচুর রোদ, প্রচুর গরম লাগছে। তো চলো গিয়ে আগে বাজারটা করে নিয়ে আসি। আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো, পাশে থাকো। বাজারটা আগে করে নিয়ে আসি। তারপরে সবাই বাড়িতে আসলাম। ভীষণ গরম লাগছে। আজকে বাজারে গিয়ে একটুকু ভিডিও করতে পারিনি, এতটা গরম পড়েছে। আর ভিডিও করতে মানে হাতে এত জিনিস ছিল, ভিডিও করতে পারলাম না। যাই হোক, কী কী এনেছি চলো তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে আমাদের এখানে জলের পাইপলাইন লাগানো হবে। তো সকালবেলা একবার গিয়ে আমি শাশুড়িমার বাড়িতে ওখানে কোথায় লাগাবে সেটাও দেখিয়ে দিয়ে এসেছি। তো লাগানো হবে, অবশ্যই শেয়ার করব। আমাদের এই বাড়িতেও লাগানো হবে, অবশ্যই দেখাবো। যে পিএইচই যে জলের ট্যাঙ্কি আমাদের পাশে আছে, যেখান থেকে আমরা সামনে কল থেকে জল আনি। তো বাড়িতে বাড়িতে তো জল দেওয়ার কথা, তো অনেক দিন থেকেই দেওয়ার কথা। পাইপ এর আগে এসে লাগিয়েও গেছে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভিডিওতে। কিন্তু জলের লাইনটা যেটা বাড়িতে বাড়িতে সাপ্লাই করার কথা সেটা হচ্ছিল না। আজকে ফাইনালি এতদিন পর জলের লাইনের জন্য কাকুগুলো এসে বলে গেল, তো লাগানো হবে। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এবার এটাও করবো, এবার এটাও করবো। তো তার আগে চলো চেঞ্জ করে নিই, প্রচুর ঘেমে গেছি, গরম লাগছে, চেঞ্জ করে নিই। আর কি কি আনলাম বাজার থেকে ওটাও তোমাদের সাথে শেয়ার করছি। তারপর দেখাচ্ছি জলের লাইনটা কোথায় লাগাচ্ছে। এর জন্য কলা আনলাম প্রথমে, ও তো কলা দিয়ে সকালে রুটি খায়, তো সেই জন্য কলা আনলাম। আর এখানে হচ্ছে দোকানের জন্য আমাদের বাড়ির জন্য বিস্কুট আনলাম। আর সিগারেট আনছি দোকানের জন্য। এই সুইট বিস্কুটটা বেশ ভালো লাগে, চিনি বিস্কুট, মেয়েও খায়, এর জন্য এটা আনলাম। মা ড্রামে ঢেলে ফেলেছে। এই দেখো, এই মাছগুলো এনেছি, পাবদা, একদম লোকাল পাবদা, ছোটো ছোটো। তো তারপরে দেখো, এখানে আমি একটু শাশুড়ি মাকে দেখতে এসেছিলাম যে শরীর কেমন আছে। তো এমনি ঠিকই ছিল আর কি, তো শুয়েছিল। দেখো এখানে মাটি গর্ত খোঁড়া হয়েছে। এই জায়গাটায় হচ্ছে পাইপ লাইনটা বসবে। এই যে এখানটা তখন বলে দিয়েছিলাম, এই জায়গাটায় বসবে পাইপ লাইনটা, এটা কলটা। তো মাটিতে এই যে গর্ত করা হয়ে গেছে। এই বাড়িটা হয়ে গেছে, আমাদের বাড়িটা হয়নি। যেরকম ওখান থেকে এই যে কল পাইপলাইন, এই যে এই জায়গাটা থেকে গর্ত করেছে, কিন্তু এখনও পাইপলাইন বসানো হয়নি। ওই যে পাইপটা এদিক দিয়ে এখনও বসায়নি, দেখা যাক কখন বসায়। এটা দিয়ে আনে, তারপরে ওই কলপারে নিব কি করে? ওটা দিয়ে আইনে পরে এদিকে ঘুরানো যাবে না, কারণ কলপাত ছাড়া আরেক জায়গায় দিয়ে তো লাভ হবে না। এবার যেদিক দিয়ে আনো এইখানে দিলাম কলটাতে তো ওইটাই হয়। আনো ওই সাইডটা দিয়ে আনো, আইনে এদিকে এদিকে ঘুরে দিও, বা এর দিয়ে আনার পরে যেটা করবা ওইটাই আমাদের বাড়ি পাত্র। ওই সাইডটা সবচাইতে ভালো হয়েছে, যে সাইডটা দেখাই দেবো। পাইপটা তো উপরে আছে না, মাটির তো তোলায় নেই। এখানে দেখো খেলনা দিয়ে কি অবস্থা। আমি ঘর ঝাড় দিচ্ছি, তো এবার এগুলো আগে আমার গুছাতে হবে। আর আমার পায়ের মধ্যে দেখো এখানটা পুরো ফুলে গেছে, পনি হয় যে ফুলে গেছে। আমি নেল পালিশ দিলাম যে কমে নাকি, পুরো ফুলে গেছে। তো এগুলো আগে গুছিয়ে নিই। ওদিকে মা আর কি জলের কল লাইনটা কোথায় বসবে তো সেটাই দেখাচ্ছিল। আর আমাদের বাড়ির সামনেটা পিচ ঢালাই করা, মানে সেই জন্য আর কি একটু পাথর আছে বলে আর কি ওদের মাটিটা খুঁড়তে খুব অসুবিধা হচ্ছিল। তো ওরা সব দেখে গেছে, হয়তো কাল পরশুর মধ্যে করবে। তো আবার পাশের বাড়িতে দেখছি যে ওরা মাটি খুঁড়ছিল। আর আমাদের ওই বাড়িটা হয়ে গেছে, মানে ওখানে তো দেখলেই মাটি খুঁড়েছে। তো ওদের আমি দেখিয়ে দিয়েছিলাম। তো ওরা হচ্ছে মাটি খুঁড়ে ওখানে পাইপ লাইনটা আর কি বসাবে। তো ওইখানে আর কি
একদম ঘর অবধি টানা যাবে না, কারণ অনেকটা দূর হয়ে যাবে। তো সেই জন্য যেখানে দেখালাম ওই জায়গাটাই ওরা বসিয়ে দিয়েছে, মানে বসিয়ে দেবে আর কি। তো যাই হোক, এদিকে আমাদের বাড়িটা এখনও হয়নি, তো হয়ে যাবে হয়তো কাল পরশুর মধ্যে। সব কিছু দেখে মাপঝোঁক করে গেছে, আর সবার বাড়ির থেকেই গার্জিয়ানের একটা করে আধার কার্ড নিচ্ছে। তো যাই হোক, তারপরে ওগুলো করে এসে দেখো আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। ঘরটা আর কি পুরো খেলনা দিয়ে এলোমেলো করা ছিল। তো ওই খেলনা দিয়ে এলোমেলো করে রেখেছিলো ওরা দুই ভাই বোন, ওর দাদাও এসেছে, তো দুই ভাই বোনে এলোমেলো করেছিল। তো যাই হোক, তারপরে আমি ওগুলো গুছালাম। মা ওদিকে কাপড় ধুচ্ছিল, কাপড় ধুয়ে বাইরে মেলে দিয়েছে, আর এদিকে দেখো দুজনে বারান্দা ওলট পালট করে এসেছে, তো ওটা গুছালাম। এখন আবার ঘরে এসে খেলনা বাটি রান্না বাটি নিয়ে দেখো ওরা দুজনে মিলে খেলছে। আর তারপরে দেখো এখানে মা রান্না করেছে একটা নিরামিষ তরকারি, সব কিছু দিয়ে খেতে খুব ভালো হয়েছিল। আর এখানে করেছে হচ্ছে পাবদা মাছের একদম লাল লাল করে আলু দিয়ে ঝোল। তো এই দেখো শাশুড়ি মাকে যাচ্ছি খাবার দিতে, মাছের ঝোল তরকারি চলো দিয়ে আসি গিয়ে, ওরা দুজন ঘরে খেলছে। এই দেখো এখানে জলের পাইপলাইন ইয়েটা লাগানো হয়ে গেছে। এখানেই হবে, বেশি দূর অবধি টানা যাবে না, কারণ বেশি দূর টানতে গেলে আবার জলের বদলে মানে হাওয়া বের হবে বললো। এখানে এখন কলটা সেট করে দিলে হয়ে যাবে, তো এখানে লাগিয়েছে। খাও। তো ওদিকে শাশুড়িমাকে খাইয়ে ওষুধ দিয়ে তারপরে দেখো বাড়িতে এসেছি। এসে দেখছি যে প্রবীরদা, মানে আমাদের বাড়িতে যে ভাড়া থাকে পৃথারা, তো ওর বাবা অনেকগুলো কাঁকড়া ধরে নিয়ে এসেছে। কাঁকড়াগুলো সাইজে কিন্তু খুব একটা বেশি বড় না, মিডিয়াম সাইজ কয়েকটা, আবার কয়েকটা একদমই ছোট ছোট। তো কাঁকড়াগুলো আর কি কাটছে, পরিষ্কার করছে। তারপরে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো আইসক্রিম নেওয়া হয়েছে বাড়ির সামনে থেকে। তো ওদের দুজনের জন্য দুটো, মা তো আইসক্রিম খাবে না বললো, তো ওরা খেয়েছে আর আমার জন্য নিয়েছি। তো চলো আইসক্রিমটা খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধেবেলা দেখো, সন্ধেবেলা নয় ওই বিকেল 5টার দিকে আমরা এদিকে মিছিলে বের হয়েছিলাম। আজকে আমাদের এখান থেকে আবার মিছিল বের হওয়ার আর কি কথা ছিল। তো প্রথমে ভেবেছিলাম যে ওরা দুটো বাচ্চাকে নিয়ে যাওয়া অসুবিধে হবে, তো যাব না ভেবেছিলাম। পরে আর কি মা ওর দাদাকে আর কি রাখলো, সেই জন্য আমি মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম। আর সাথে মল্লিকা দিয়ে আমাদের পাশাপাশি অনেকেই আর কি বের হয়েছিল, পাশের বাড়ির দিদিরা। তো সবাই মিলে দেখো মিছিলে বেরিয়েছি। আজকে মুক্ত মঞ্চ বলে একটা গ্রুপ আছে আর কি, তো ওখান থেকে মিছিল বের করা হয়েছে। তো প্রচুর লোক হয়েছিল আজকের মিছিলে, সেই দিন ছিল তার চেয়েও আজকে মানে বড় আর কি মিছিল বের হয়েছিল। তো সেই জন্য আমরা সবাই মিলে মিছিলে বের হয়েছি। আর এটা কিন্তু সবারই দরকার যে মিছিলটা আর কি কন্টিনিউ করা, যতদিন পর্যন্ত না অপরাধীদের শাস্তি হচ্ছে ততদিন পর্যন্ত মিছিল চলতে থাকুক। এটা আমরা সবাই চাই, আমরা প্রত্যেকটা ভারতবাসী এটা চাই। তো সেই জন্যই আমরা সবাই মিলে কিন্তু মিছিলে বের হয়েছি। তুমি চিন্তা করো।
Justice! 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 তো মিছিলে অনেকটা পথ আর কি হেঁটে আমার মেয়ে ক্লান্ত হয়ে গেছে, খিদে পেয়ে গেছিলো জন্য ওকে দেখো আমি এখানে দোকানে বসে আর কি লাড্ডু খাওয়াচ্ছিলাম। আর কিচ্ছু নেই। এখানে দাঁড়াবা। এটা কে এসেছে? তোমার মাথার চুল কোথায়? চুল কেটে ফেলেছি। কেটে ফেলেছো? এই দেখো ফ্রেন্ডস, আমি দাদা ভাইকে রাখি পরাবো। দাও, এবার ডান হাত দাও। এই যে বুনু শোন, রাইট হ্যান্ড। এই যে এটা আবার এমন এমন। হ্যাঁ সুন্দর, হাত দাও তোমার। রাইট হ্যান্ড, রাইট। হাত কি আছে হ্যাঁ আমার? দাও, দাদা ভাই হাতে বসাও। বাহ বাবা সুন্দর। পেরেছো গিফট দিতে? না আমি দিয়ে দিব। নালা পারলে হ্যাপি বার্থডে আবার পরে হবে। বাহ, তুমি এটা কি পড়লে? রাখি। তোমাকে কে পরিয়েছে? তোমরা দুই বুনু। বুনু। বাহ সুন্দর হয়েছে। তাকাও বাবা, এদিকে তাকাও। সুন্দর হয়েছে, এবার খেলো, দুজনে খেলো। এই যে এবার রাখি পরাচ্ছে পিঠা। আগে বুনু তারপরে পিঠা না? বাহ তোমাদের তো সুন্দর। বাহ এই রাখিটাও সুন্দর, দুটোই সুন্দর। আমাদের বাড়িতে লাকি আছে। আছে? হ্যাঁ। বাহ, গিফট দিতে পারবে? দিদি রাখি। দেখি এবার হাত দেখাও। এই দেখো দিদি, আমার দিদি ছিল লাকিটা খুলেছে। আচ্ছা এমন রাখো, তাহলে ফটো তুলবো। মিছিল কমপ্লিট করে এসে পৃথা আর আমার মেয়ে ওর দাদাভাইকে রাখি পরালো, কারণ রাখি পূর্ণিমার দিন তো দাদাভাই সামনে ছিল না, সেই জন্য। তো তারপরে ওরা সবাই মিলে এখন খেলাধুলো করছে ওরা দুজনে। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।